আমাদের দেশে এমন হাজারো মেয়ে আছে যারা বিয়ের পরে যদি প্রতিষ্ঠিত হয়, সে যদি ভালো চাকরি করে, তাহলে সে ইচ্ছা থাকা সত্ত্বেও তার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে না। তার স্বামী নামক মানুষটি তাকে থাকতে দেয় না। সে বলে যে তুমি কেন দায়িত্ব নিবা, তোমার বাবা মায়ের দায়িত্ব তো তোমার ভাইরা নিবে, তুমি কেন নিবা, তুমি তো চলে আসছো পরের করে, এখন তোমার সব দায়িত্ব হচ্ছে তোমার স্বামীর বাড়ির, তুমি শুধু তোমার ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি তাদেরকে দেখবা, তোমার বাবা মাকে এখন তোমার দেখার কোনো দায়িত্ব নেই বা তুমি দেখতে পারবা না। আসলে এটা কতটুকু বাস্তবতা আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। একজন মেয়েকে বাবা মা লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তারপরে বিয়ে দিয়ে যখন শ্বশুর বাড়িতে পাঠায়, তখন কি সে বাবা মা কি মেয়েদের কাছে পর হয়ে যায়? কেন তারা চাইলেও তখন তাদের বাবা মায়ের শেষ বসে তাদের পাশে দাঁড়াতে পারে না? কেন তার স্বামী তার শ্বশুর শাশুড়ি এটাতে বাধা হয়ে দাঁড়ায়? তার বাবা মা যদি তাকে প্রতিষ্ঠিত না করে দিত, তার বাবা মা যদি তাকে লেখাপড়া না করাতো, তাহলে কি সে পারতো ভালো চাকরি করতে? সে কি পারতো মাস শেষে মোটা ইনকামে একটা বেতন নিয়ে ঘরে আসতে? কখনোই কিন্তু পারতো না। কিন্তু যাদের কারণে সে প্রতিষ্ঠিত, তারাই তখন বঞ্চিত হয়ে যায়। চাইলেও তখন কোনো মেয়ে তাদের পাশে দাঁড়াতে পারে না, তাদের দায়িত্ব তখন নাকি শেষ হয়ে যায়। আপনারা একটু বিবেক দিয়ে সবাই কথাটা ভাববেন। আসলে বাবা মা কিন্তু সব সন্তানের জন্যই কতটা যে গুরুত্বপূর্ণ সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। একটা মেয়ে যখন নিরুপায় হয়ে যায়, সে যদি তার সংসার বাঁচাতে চায়, তাহলে সে তার বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে না। তার বাবা মার পাশে যদি সে থাকতে চায়, তার বাবা মাকে যদি একটু সাহায্য করতে চায়, তাহলে তার সংসারে অশান্তি শুরু হয়ে যায়। চাইলেও তারা তাদের দায়িত্বটুকু পালন করতে পারে না। আসলে জানি না এটা কেমন রীতি। এটা হয়তো আমাদের বাংলাদেশে বেশি প্রচলিত, বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এমন না। তারা তাদের ইনকামের টাকাগুলো নিজের ইচ্ছা মতো খরচ করে, তার বাবা মাকে দেখ বা সে খরচ করুক। কিন্তু বাংলাদেশে কিন্তু দেখছি অনেক মেয়েদের ক্ষেত্রেই এরকমটা ঘটে থাকে। তারা চাইলেও তাদের বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে না, আর্থিকভাবে তাদেরকে কোনো সহায়তা করতে পারে না। যদিও সে প্রতিষ্ঠিত থাকে, তার দেওয়ার মতো আর্থিক সামর্থ্য থাকে, তবুও সে দিতে পারে না। অথচ সে নিজে ইনকাম করছে, সে নিজে কষ্ট করে মাস শেষে স্যালারিটা আনতেছে, কিন্তু সে যে নিজের ইচ্ছা মতো তার বাবা মায়ের পাশে দাঁড়াবে, তার বাবা মা কি কিছু দিবে, সেটা দিতে পারে না। আসলে এটা মেয়েদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। সব স্বামী না, কিন্তু কিছু কিছু স্বামী আছে এমন যারা তাদের বাবা মাকে দিতে দেয় না, বা তাদের বাবা মাকে তারা কিছু দেখ এটা পছন্দ করে না। সে শুধু চায় তার সবটুকু উপার্জন শুধু সে তার সংসারেই খরচ করবে, তার স্বামীর সংসারেই খরচ করবে, তার বাবা মাকে সে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। আসলে ধিক্কার জানাই এমন স্বামীদেরকে। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দেন। কারণ বাবা মা সব সন্তানের কাছেই আশীর্বাদ। সব সন্তানই যেন সব বাবা মার পাশে থাকতে পারে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।